হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমাদের আজকে একটা বিরাট যুদ্ধের দিন। ফার্স্টেই আমি আর রিমা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বিদিশার জন্য একটা শাড়ি কিনবো বলে। তাড়াতাড়ি দুজনে দোকানে গিয়ে দেখি দোকানদার তো ঘুমাচ্ছে। যাই হোক, দোকানদারকে তুলে আমরা বললাম, নতুন হবু বউয়ের জন্য বেশ মিষ্টি মিষ্টি কালারের শাড়ি দেখাও তো। দোকানদারকে যত বলছি যে আমরা কালো, বেগুনি, নীল এগুলো নেব না, তাও সেগুলোই দেখাচ্ছিল বারবার করে। যাই হোক, অ্যাট লাস্ট প্রথমেই রানিটা আমাদের পছন্দ হয়েছিল, তারপরে এই অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশনের শাড়িটা দেখে আমরা আর অন্যদিকে তাকাইই নি। বিশেষ করে এর আঁচলের পোর্শনটা আমাদের খুব পছন্দ হয়েছিল। এক সাইডে এই ব্ল্যাক অর্গানজাটা দেখে তো আমরা চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। যাই হোক, ওসব দেখার এখন আর টাইম নেই, তাই তাড়াতাড়ি একটা টোটো ভাড়া করে উঠে পড়লাম বর্ষার বাড়ির উদ্দেশ্যে। টোটোতে চেপে আমরা এত হাসাহাসি করছিলাম যে টোটোওয়ালাটাও আমাদের ঘুরে ঘুরে দেখছিল। যাই হোক, তারপর নেমে পড়লাম বর্ষার বাড়ির সামনে। বেলা 12টা বেজে গেছে, এরপরেও আমাদের অনেক অনেক কাজ বাকি, তাই জন্য তাড়াতাড়ি করে দোতলায় উঠে বর্ষার ঘরে যেই ক্যামেরা নিয়ে চলে গেছি, অমনি বলছে, এই ক্যামেরা অন করে ঘরে ঢুকলি, আমাদের তো একটু বলতে পারতে আগে থেকে। তারপরে যা যা কিনেছি সেগুলো উন্না আর বর্ষাকে দেখাচ্ছিলাম। দেখাতে দেখাতে মনে পড়লো আমাদের এখন সময় নষ্ট করলে তো হবে না, তাই আমি আর উন্না আবার বেরিয়ে পড়লাম। কিন্তু কিছু করার নেই, কাছের বন্ধুর জন্য করতে হবে। এটা এই দিক দিয়ে কি করে যাবি, কোথা দিয়ে যাবি? যাচ্ছি বাস স্ট্যান্ডে। ফুল ফুল তো কেনা ফুল হয়ে গেছে। মাছ কিনবো, মাংস কিনবো, রাইস কিনবো। ঠিক আছে, টাটা, চলো। আবারও উঠে পড়লাম টোটোতে। এবারে যাব বাস স্ট্যান্ডে, কিনবো ওর জন্য পোলাও, মাংস, মাছ আর আইসক্রিম। যেহেতু শনিবার ছিল দিনটা, তাই বেশিরভাগটাই আমাদের বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হয়েছে। এই দেখো মুন্না খেতে কী করছে। চলে আসো, চলে। ফের আবার চলে এসেছি বর্ষার বাড়িতে। আয়নার সামনে একটু ঢং করছিলাম। গরমের জন্য চুলটাকে পেঁচিয়ে উপরে তুলে রেখেছি, পরে যখন ছবি তুলবো তখন ছেড়ে রাখবো। আর ওদিকে বর্ষা, রিমা ওরা রেডি হচ্ছিল। এদিকে তো আমার কলা পাতা কাটা রেডি, আর ওদিকে গিয়ে দেখি অন্যরাও ততক্ষণে ডেকোরেশনের জন্য ফুলের পাপড়িগুলো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর একদিকে বর্ষাও আমাদের হেল্প করছিল, থালা বাসনগুলো গুছিয়ে দিচ্ছিল। আর ওর মায়ের সাথে আলোচনা করেও আমাদের জানালো যে কোন দিকে প্রপারলি থালা, বাটি, গ্লাসগুলো বসবে, কারণ আইবুড়ো ভাতে অনেক কিছু নিয়ম থাকে, সেগুলো আমরা মেনটেন করেই সব কিছু করেছি। চলছিল লাস্ট মিনিট প্রিপারেশান। এর মধ্যেই শুনি বিদিশা নাকি বাড়ির নিচে এসে হাজির। ও তো কিছুই জানে না, সবটাই ওর জন্য সারপ্রাইজ ছিল। তাই আমি আর ওর না যতটা তাড়াতাড়ি সম্ভব কাজই করছিলাম। এদিকটা মোটামুটি সাজিয়ে আমরা চলে গেলাম এবার বিদিশার কাছে। একটু উলু দে বৌলমি। না, উলু পরে দেবো। উলুটা দে। এইবার 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 এইটা, এই ভূষণটা তোমাকে দেওয়া হলো, এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঠিক আছে? আমি এগুলো পরে কি করে রেডি হবো? সেটা আমরা তোকে তো রেডি করে পুরোপুরি দেব। সারপ্রাইজড হয়ে গেছে, তুই আর বল, আমরাও তুই কি ইকুয়ালি একটু এক্সাইটেড হয়ে surprise গেছিলাম হয়েছিস? এরপরে ওর রিয়াকশনগুলো কেমন হয়। লিটারেলি সবাই মিলে আমরা ওকে সাজিয়েছিলাম। এই মুহূর্তগুলো হয়তো আর ফিরে আসবে না, শুধু থেকে যাবে এই স্মৃতিগুলো। আস্তে আস্তে আঁচল ধর, আঁচল ধর। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর ও খুব খুশি হয়ে গেছিল এসব দেখে, এক্সপ্রেস করতে পারছিল না নিজের সোনার ফিলিংস। পাখির উপর পাখি ফুলের ভেতর এত ডাকি তবু কথা তারপর যে মুকুটটা আমরা ওর জন্য এনেছিলাম সেটা পরিয়ে ওকে দেখছিলাম কেমন লাগে। আর ওদিকে বর্ষা ততক্ষণে আনতে গেছিল রজনীগন্ধার মালাটা। গয়নাপতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাটা মালা আর মুকুট দিয়ে সাজানোর পরে সত্যি ওকে খুব মিষ্টি লাগছিল, সেটা শুনে ও খুব লজ্জা পাচ্ছিল। নতুন কোণে নতুন শাড়ি নতুন গায়ে গয়নাপতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও বেশি বেশি চালিও, রাই কিশোর আর মাছ চালিয়ে খেও। চুড়ি তোর বিয়া লেগেছে। এর নাম ঠোকো বাবা। তারপর বর্ষার মা মানে কাকিমা প্রথম ওকে খাইয়ে আইবুড়ো ভাত শুরু করলো। এবার তুই একটু খা, তুই একটু খা।
কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এরপরে সবাই আমরা একে একে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। ও তো খুব লজ্জা পাচ্ছিল, তার সাথে সাথে আমরাও হেসে গড়াগড়ি দিচ্ছিলাম। কে কোনটা খাওয়াবে সেই নিয়ে আমাদের লিটারালি ঝগড়া লেগে গেছিল। তাই লাস্টে রিমা একটা পনির, আমি একটা সন্দেশ মিশে খাইয়ে দিলাম। শেষে খাওয়া দাওয়া মেটার পরে বিদিশা নিজের বক্তব্য রাখছিল আমাদের সামনে আর কি। তুই খেতে বসেছিলি কখন? দুটোই বসেছিল, এখন 3:30 বাজে। বিদিশা, তুই আজকে আইবুড়ো ভাত খেতে এসে এক্সপিরিয়েন্সটা একটু বল নিজে। আরে অ্যাম্বিয়েন্স তোর করার জন্য তো হচ্ছে না, আমার কোঅর্ডিনেশনের জন্য হচ্ছে। অ্যাম্বিয়েন্সটা হচ্ছে না। উন্না বেশি সরে যাচ্ছিস কেন? পৌলমি, তোর কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাও নাচছি আমি। এইভাবে হাসি মজা আনন্দের সাথে আমাদের দিনটা কাটলো। চলছিল আমাদের রিলস বানানোর প্রিপারেশন। তো আজকে লেট নাহি, বাই বাই।